আসসালামু আলাইকুম। ক্রিপ্টো মার্কেটের ভবিষ্যৎ কতটুক এবং আমরা যারা নতুন যারা আছি ক্রিপ্টো মার্কেটে বা কাজ করতে চাচ্ছি বা কাজ করতেছি নতুন নর্মালিভাবে, সো তারা কতটুক লাইফে বেনিফিট করতে পারবে ক্রিপ্টো মার্কেট থেকে, এইটার একটা বড় এক্সাম্পল হিসেবে আজকের একটা ভিডিও হবে। পয়লা রমজান উপলক্ষে আমি মনে করি এই জিনিসটা। তো প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা কেন আসি? প্রফিটের আশায় আসি বা লাভ করার আশায় আসি বা একটা বিজনেস করার আশায় কেউ আসি না। নর্মালি কথা, আমরা এখানে প্রফিট করতে যাচ্ছি, হয়তো ডেইলি বেসিকে করতে যাচ্ছি বা মান্থলি বেসিকে করতে যাচ্ছি। ইয়ারলি বেসিকে যদি প্রফিট করতে যাই তাহলে অ্যাজ ইউজুয়াল ওটা ইনভেস্টমেন্ট পড়ে বা ওটা আলাদা সেক্টর হয়। তো নর্মাল যেটা কথা হচ্ছে সাপ্তাহিক বা মাসিক আমরা একটা প্রফিট দেখতে চাচ্ছি এখানে, যে কোনোভাবেই হোক আমরা একটা প্রফিট দেখতে চাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে একটা কয়েনের আমি চার্ট ওপেন করতেছি, প্রায় মেটিক কয়েন, যেটা ম্যাক্সিমাম এমন কোনো ব্যক্তি নেই যে এই কয়েনটা চেনে না। তো আমি মেটিক কয়েন নেব না, আরও অনেকগুলো কয়েন নিয়ে কথা বলবো এবং আমি বোঝানোর চেষ্টা করব যে এই মার্কেটটা বিগত 5 বছর আগে কেমন ছিল, বর্তমানে কেমন হয়েছে। আমরা প্রায় 19 সাল 18 সালের শেষের দিকে আমরা এই মার্কেটের ভিতর আসছি। তো সেই সময়ের অভিজ্ঞতা থেকে বর্তমান সময়ের অভিজ্ঞতা আপনাকে আমি বলতে চাচ্ছি মার্কেটটা কতটা খারাপ হয়েছে। তো আপনি যদি দেখেন এইটা প্রায় 21 সালের ঘটনা বা 21 সালের পরবর্তী থেকে একটা মার্কেট ভালো পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করছে। ইভেন কি 22 সালের মানে শুরুর দিকে যদি আপনি দেখেন, 22 সালের শুরুর দিক থেকে মার্কেট ছিল প্রায় $2.5। আপনি যদি দেখেন মার্কেট এখানে $2.5 ছিল, এইটা ডাউন হইতে 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 আপনি যদি দেখেন তাহলে ডাউন এসেছিলো প্রায় 30 থেকে 35 সেন্ট। তাহলে আপনার এখানে কতটা টাইম স্পেন্ড করছে আপনি একটু ভালো করে দেখেন। প্রায় আপনি যদি দেখেন তাহলে আমার মতে 175 থেকে এরকম নর্মাল দিন এরা এরকম ডাউনফল হয়েছে। এতটা দিন আপনি কি করতে পারবেন না, এই কয়েনটা নিয়ে আপনি কোনো পজিটিভ কোনো কাজে করতে পারবেন না। দেন এর পরবর্তীতে আপনি যদি দেখেন তাহলে এখান থেকে নর্মালিভাবে হয়তো 3x পাম্প করছে, অবশ্যই এখান থেকে পাম্প করছে, ওকে, কিন্তু বাট অল টাইম হাই বা অল টাইম পজিশনগুলোতে যেতে পারেনি। এর পরবর্তীতে 245টা দিন তারা ভালো পজিটিভ বা নর্মাল বলতে পারেন যে ছিল। এর পরবর্তীতে আবারও যদি আপনি দেখেন তাহলে এর পরবর্তীতে আবারও তারা প্রায় যদি ধরেন বাই ডিফল্ট প্রায় 238 দিনের মতো নেগেটিভ ফল ক্রিয়েট করছে, ওকে। অ্যান্ড এর পরবর্তীতে আবার সামথিং পজিটিভ ক্রিয়েট করছে প্রায় 1x 175 দিনে। তাহলে আপনি দেখেন যে এই যে হাই থেকে এই বটমে আসলো এত একটা দিন এবং এখান থেকে নর্মালি একটা পাম্প করলো, আপনি ধরেন মিডলে বাই করছেন বা এই জোনগুলোতে বাই করছেন, আপনি কি প্রফিট করতে পারতেন? কথা বলছেন এই একটা কয়েন না, আপনাকে আমি বলতেছি যে এই কয়েনটা এখানে কতটা দিন, 22 সাল থেকে শুরু করে আজকে 25 সাল, 23 24 25 বা 2টা বৎসর, আপনি দেখেন 2টা বৎসর তারা অল টাইম হাইকে ধরতে পারেনি। একটা কয়েন না, এই একটা কয়েন না ভাই, আপনাকে আমি হাজার কয়েনের উদাহরণ দিতে পারবো যারা অল টাইম হাই গিয়েছিল এবং অল টাইম হাইগুলো আর তারা ব্রেক করতে পারেনি। আপনি যদি এটা দেখেন এই ডট টোকেনটার দিকে, তাহলে এটা আসছিল, আমরা নিজেরাই দেখছি এই টোকেনটা আসার ক্ষেত্রে। অ্যান্ড এইটা ভালো একটা মেসি পাম্প করছিল, সর্বোচ্চ পাম্প করছিল প্রায় এখানে যদি দেখেন তাহলে 21 সালের মেয়ের দিকে। অ্যান্ড এর পরবর্তীতে আবার নেগেটিভ ক্রিয়েট করছিল, দেন আবার পজিটিভ ক্রিয়েট করছে। তো এই যে জোনটা থেকে বা এই লেভেল আপ থেকে, তো আমরা তো আবার বিশ্বাস করলাম যে এই যে ডবল বটমটা রয়েছে, এই ডবল বটম থেকে আবার মার্কেট পাম্প করবে, কিন্তু নো, এটা ক্রিয়েট হয়নি। যেখানে এখানেও যারা ইনভেস্টমেন্ট করছে, মানে $20 যারা ইনভেস্টমেন্ট করতেছে, সেইটা প্রায় আপনি 21 সালের কথা বলতেছি, সরি 22 সালের কথা, 22 সালের মে এপ্রিলের কথাও ধরেন, যে 22 সালে যারা ইনভেস্টমেন্ট করছিল তারা আজকেও তাদের পজিশনটাকে ক্লোজ করতে পারেনি। ইভেন কি পজিশনটা কবে ক্লোজ করবে এটার কোনো গ্যারান্টি নেই। ইভেন কি 22 সাল ধরেন, অর্ধেক ধরলাম, 23-এ ধরলাম, 24 সাল, একটা বছর বা 1.5 বছর অপেক্ষা করতেছে তারা এখন পর্যন্ত তাদের বাইং জোনে। যদি আপনি এমনি নর্মাল কথার আমি একটা বলতেছি আপনাকে, যে নর্মাল কথা অনুযায়ী যদি তারা $11-12 মানে বাইং করে থাকে, নর্মালিভাবে এরকম $11-12 বাইং করে থাকে, তাদের এখনও পজিশন ক্লোজিং করার মতো অপশনে ক্রিয়েট হয়নি। কবে অল টাইম হাই ব্রেক করবে এটার কেউ গ্যারান্টি দিতে পারবে? 2 বছর 3 বছর অল টাইম, মানে অল টাইম হাই প্রায় 21 সাল, আমি 21 দিলাম, 22, 23, 24, 3টা বছর এই মার্কেটটা শুধু ডাউনফলে চলে যাচ্ছে। তা আপনি কিভাবে
কিভাবে মান্থলি একটা ভালো রেভিনিউ আয় করতে পারেন বা সাপ্তাহিক রেভিনিউ কিভাবে আর্ন করতে পারবেন। আর এটাকে যদি আমি ইয়ারলি বেজেও নিয়ে যাই, ইয়ারলি বেজেও আপনি কিভাবে একটা ভালো প্রফিট বা ভালো অর্থ এই মার্কেট থেকে উপার্জন করতে পারবেন, নর্মাল না হলেও হার্ডভাবেও, যেভাবে হোক। যেখানে মার্কেটে ভালো কিছু করে না সেখানে আপনি কিভাবে ভালো কেরিয়ার ক্রিয়েট করতে পারবেন, এই বিষয়ে আমি প্রায় 1 মাস আগে অনেকগুলো কথা আপনাদেরকে বলেছিলাম। এইটা কথা আবারও আমি বলতেছি, কারণ আবারও ইউএসডিটি ডমিনেন্সটা কী হচ্ছে, পাম্প হচ্ছে। এইটা যদি বড় পাম্প হয়, আপনাকে আমি বলি, এই যে ইউএসডিটি ডমিনেন্সের যে কথাটা আমি বলতেছি, এইটা যদি কন্টিনিউয়াস বেজে যদি পাম্প হইতে থাকে, অল টাইম হাই যদি ব্রেক করে, এইটা করতেও 6 মাস লাগবে। কথা বোঝেন আমার। এই যে 6 মাস, একে তো মার্কেটের কোনো ভালো পজিটিভ হয়নি। আপনি বলেন যদি 6 মাস এইটা ধীরে ধীরে ডাউনফল করে, যাই করুক, অল টাইম যে লো আছে $2, এইটাও যদি ব্রেক করে, আমার কথা করুক, কিন্তু ভাই অল টাইম হাইটা আবার সুইপ করবে কবে? আমরা তো বিগত 3 বৎসরেও দেখতে পারতেছি না অল টাইম বা 50%, কথার কথা যে 50% গেইনার হয়েছে, হয়নি তো। 50% কি হয়েছে? হয়নি। আমি ভালো কয়েন, এটা একটা ভালো কয়েন জন্য বলতেছি। হ্যাঁ, অনেক কয়েন আছে যেগুলো অনেকটাই করছে, কিন্তু ওই কয়েনগুলো কি আমরা ইনভেস্টমেন্ট করেছি আদৌ? আপনি দেখেন অল টাইম যে লো এসেছে, এই যে জোনটা প্রায় 70%, ধরুন 50% আমি ধরলাম, এটা কি আদৌ যাওয়া সম্ভব? আমার কথা, এই কয়েনটা $1 কেন ভাই, 10 সেন্টে আসুক বা 1 সেন্টে আসুক, নট এ ম্যাটার, কিন্তু ভাই এইটা কি আদৌ আবারও $50 তো দূরের কথা, আমি বলতেছি $20 যাবে কি না, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন 2 বছরের ভেতরে? তাহলে আপনি একটু নিজেকে একটু প্রশ্ন করেন। এই যে ইউনিকয়েনের কথা, ভাই অনেক কয়েন আছে যারা কিছুই করতে পারতেছে না, মানে কিছুই করতে পারতেছে না 2-3 বছর থেকে। সে অল টাইম হাই ক্রিয়েট করছে প্রায় 21 সালের দিকে, এখনও অবধি, মানে এই কয়েন দুটো একসাথেই মেবি আসছে, এগুলো মানে পিটাপিটি করে, এটা হয়তো আগে আসছে, বাট মানে এগুলো একই ধাঁচের কয়েন ছিল, ইউনি ডট সোল, তারপরে মেবি আরও একটা কয়েন আছে কেক, হ্যাঁ, এগুলো একই ধাঁচের কয়েনগুলো ছিল, খুবই নর্মাল বেসিকে, মানে নর্মালিভাবে পাম্প করতো, আপ করতো, ডাউন করতো একসাথে সবগুলো। তো আমি জাস্ট নর্মালি বলতেছি যে ভাই, আপনি যদি 10টা কয়েন দেখেন, তার ভেতর 7টা কয়েনের ভেতরে ভাই এই সিচুয়েশন, যে ভাই তারা অল টাইম বটম ক্রিয়েট করতেছে, বাট অল টাইম হাই 3 বছর, 2 বছর, 2.5 বছর থেকে তারা কখনো সুইপ করেনি। ইভেন কি যে লো করেছে এটা থেকে 50% অ্যাজ এ রিট্রেসও করেনি। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি এখানে একটা বাইং, এই কয়েনটার ভেতরে আপনি প্রফিট করতে গেলে আপনার কতদিন ওয়েট করতে হবে, কতদিন ওয়েট করতে হবে, এবং আপনি কতদিন ওয়েট করবেন? এইটাই শুধু না, যখন মার্কেট ক্র্যাশ করলো, যে করোনার আগে বা ধরুন মাঝে, যখনই করুক বা করতেছে, বা এখনই কথাই বলতেছে যে মার্কেট ডাউন করলো, ভাই কী করবেন? সেই স্থানে কি মার্কেটটা আবার চলে যাবে 1-2 দিন 3 দিনে? 1 বছর 1.5 বছর পর যদি আবার ওই স্থানে পাম্প করে, ভাই আমাদের কোনো লাভ নেই। তো ক্রিপ্টো মার্কেটে যারা নতুন আছেন, তাদের মাথা থেকে অবশ্যই এই থিঙ্কিং করেন যে ভাই আমি এখান থেকে ডেইলি মান্থলি আর্নিংয়ের আশায় কাজ করতেছি না, আমি এখানে একটা লো প্রাইসে একটা কয়েনকে বাইং করতে চাচ্ছি, যেটার পোটেনশিয়ালি 1 বছর হয়তো বা 2 বছরও লাগতে পারে ভালো হইতে, ইভেন কি নাও হইতে পারে একটা গেইনার হওয়ার জন্য। বাট আমি ট্রাই করব যে আমি নিচে একটা কয়েনকে বাইং করে রেখে দেবো, যেটা মান্থলি বেসিকে কোনো দিন আমার প্রফিট না হয়। আপনাকে আমি আবারও বলতেছি যে হ্যাঁ, অনেক সিগন্যাল আছে, অনেক কিছু আছে, হয়, কিন্তু ভাই পিওর সিগন্যাল, ভালো সিগন্যাল আপনি কিন্তু ওই প্রতিদিন পাবেন না, প্রতি সপ্তাহ পাবেন না। 1 মাস ডাউনফল যাচ্ছে, ওই মাসে আপনি খুব ভালো সিগন্যাল বা ভালো অ্যানালাইজ আপনি পাবেন না মার্কেটের ভেতর। ইভেন কি আপনি একটা ট্র্যাপে পড়ছেন, দেখবেন যে আরও ওইটার জন্য আরও 2 মাস আপনাকে ট্র্যাপে পড়ে রয়েছে, বাট অ্যানাদার টাইমে একটা ভালো সময় এসেছে যে মার্কেট গেইন করতে পারে। তো এই কথাটা আপনাকে এই জন্য আমি বলতেছি যে ভাই, এখানকার মার্কেটের যে আগে সাইকোলজি ছিল, এখনকার যে সাইকোলজি, ভাই টোটাল ডিফারেন্ট। কে কী বললো আমি জানি না, বাট আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে ভাই এখন আগের মতো না। 2020 সালে পোর্টফোলিও ডবল করতে ভাই 1 সপ্তাহ লাগতো, এখন সম্ভবই না। পোর্টফোলিও 1x করা সম্ভবই না। হ্যাঁ, সম্ভব না, সম্ভব, কিন্তু ভাই ধরে রাখতে আপনি পারবেন না। আমরা আগে আমরা জাগতাম যে ভাই
একটা রিফ্রেশ করলে $2 বাড়তো, একটা রিফ্রেশ করলে $1 বাড়তো। মানে এমনও রাত গেছে যে ভাই মানে রিফ্রেশ করতে করতে ফজর আজানের কাছাকাছি চলে গেছে। তো বিষয় এইটা, এখন ওই সিচুয়েশন নেই যে মার্কেট এরকম হবে ওইটা হবে। হ্যাঁ, একটা সিচুয়েশন আসবে আবারও, বাট এইটার জন্য আরও টাইম দিতে হবে। 5 বছর 7 বছর পর একটা ভালো মোমেন্টাম আসার পর আমার তো লাভ নেই ভাই। সো এটাকে যদি আপনি কেরিয়ার হিসেবে নিতে চান, বুঝে শুনে নেন। যে আমি বলবো যাই করেন, ঠিক আছে, একটা টাইম দেন, মানে টাইম আপনি ছেড়ে দেওয়ার মতো, যে এখানে আপনি রেখে দিলেন, বাইং করে দিলেন, অ্যাজ ইউজুয়ালি ভালো একটা মোক্ষম আপনি দান পাইছেন, বাস টাকাটা উঠিয়ে নিলেন, ভালো কোনো কাজে লাগাই দিলেন। বাট এখানে আপনি ডেইলি বেসিকে, সপ্তাহ বেসিকে প্রফিট করবেন, এইটা খুব টাফ হয়ে যাচ্ছে। ইভেন কি এইটার থিঙ্কিংয়ে আপনি দেখুন পুরোটাই লস করবেন, কারণ মার্কেট খুবই খারাপ, খুবই খারাপ।